তোমার তো ফলের দোকান মানে এরকম কতটা দোকান হইব মানে ইয়ে করছে? আমরা হিন্দু মানুষের প্রায় 7-8টা দোকান আছে। 7-8টার মধ্যে মনে হয় 5-6টা ভাঙি নিচ্ছে তারা ফলের দোকান। কালকে পূজার বাজারের লাগে মাল ঢুকাইছি আমরা হইলাম প্রথমবেলা মানে পূজার বাজার বেশি তার লাগে আমরা মাল ঢুকাইছি। আমরা পুরো 2 গাড়ি মাল আসলো, 10 গাড়ি মাল তারা ভাঙিয়া তুল পার করে দিয়েছে। আপনার কি তো ফলের দোকান নেই? আপনার ফলের দোকান? পেটি পেটি মাল আসলো, আপেল আসলো প্রায় 30-40 পেটি আপেল আসলো। 1 পেটি আপেল নাই এখন বর্তমানে। খেজুর আসলো, টেম্পল আসলো, সব তারা হয়ে গেছে। এরকম ফলের দোকান কতটা হইব? প্রায় 6-7টা দোকান তারা ভাঙছে, 7টা দোকান। এরপরে আমরা প্রায় 4 লাখ টাকার মাল আছে দোকানও, বর্তমানে 1 টাকা নাই। যারা গাড়ি লাগাই লিয়া নাম কি তার নাম কি তার? জলক মালা নাই বাবা। আপনার ওই লাইব্রেরিটা না কত বছর ধরে ফটো রাখেন? এরকম আর পরিস্থিতি পাইছেন নি লাইভ? প্রথম কত কেমন হইতে পারে আপনার? আচ্ছা, ওই আপনার লাইনে তো শুধু জুতার দোকানে দেখা যাইতেছে, কতটা দোকান এরকম হইব আপনার? দোকান আসলো, ব্যাগ আসলো, লাইব্রেরি আসলো, সবটি দোকান শেষ করি, সবটি দোকান ভাঙছে, সব মাল রাস্তা চলাই, মানুষের প্রচুর টাকার মাল চলছে পূজার লাগিয়া, 10-15 লাখের মাল, সব মাল শেষ করি। এরকম কতটা হইতে পারে আপনার অনুমানে জুতার দোকান? শুধু আমরা 15-20টা দোকান আছে, সব শেষ করি। কালকে আপনার দোকানে ভাঙ্গা হয়েছে না? ভাঙ্গা হয়েছে মানে হয়েছে তেল 1-10 কাঠ পূজার মাল তোলা হয়েছিল, এই সব তারা নিচে গিয়া। এরপরে এখানে ধরলেন 82 ইংরেজি থেকে দোকানদারে করিয়া গিয়া কিচ্ছু নাই দোকানে। 2 থেকে 2.5 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে। আপনার মতো বসিমালের দোকান কতটা হইব? আরে আনগিনত 50-60টার উপরে হইব। শুধু বসিমালের দোকান? বসিমালের দোকান 50টার কম হইতো না, উপরে হইব। আর অন্য দোকান হল আছে আলাদা? অন্য দোকান অনেকটা আছে। আপনার নাম কি? জ্ঞানেন্দ্র প্রসাদ কৈরি। অবগত আছে দুপুর থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে, ক্লাবের চাঁদা তোলাকে কেন্দ্র করে, ঘটনাকে কেন্দ্র করে এই প্রত্যেকটা বাজারের দোকান ভাঙা হয়েছে। যে ঘটনা ঘটেছিল সেটা দুপুরেই থানাতেই শেষ হয়েছিল, মিটমাট হয়েছিল, কিন্তু তারপরেও সন্ধ্যার পর থেকে গোটা বাজারে আক্রমণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন বাজারের ব্যবসায়ী, এখানে ফার্মেসিতে আছে, এখানে অঞ্জলি ড্রাগস রাস্তার দোকানের সমস্ত জিনিস লুটপাট করা হয়েছে, সমস্ত জিনিস ভেঙে ফেলা হয়েছে। গোটা বাজারের একটাও দোকান, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায় তাদের একটাও দোকান ওনারা রাখেননি। মুসলিম সম্প্রদায়ের যারা ছিলেন ওনারা আওয়াজ দিয়েছেন যে বাজারের মসজিদ ভাঙ্গা হয়ে গেছে, কথা বলে প্রত্যেকটা মসজিদে ওনারা জানান দিয়েছেন যে প্রত্যেকটা মসজিদ বাজারের মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এই গুজব ছড়িয়ে গোটা বাজারকে ধ্বংসলীলায় ওনারা পরিণত করেছে। গতকালকে যে ঘটনাগুলো ঘটছে, এটা বিভৎসতম ঘটনা ঘটল। এটা আমরা কদমতলার নাগরিক হিসাবে এটা ভাবতেই পারি না। দীর্ঘ ছোটোবেলা থেকে আমরা এখানে আছি, বসবাস করি। হিন্দু মুসলিমের যে আমাদের মধ্যে যে সম্পর্ক কোনোদিনই ছেদ পড়ে নাই। হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সাম্প্রদায়িক রূপ নিয়ে এত বড় ঘটনা এখানে সংঘটিত হলো, এটা আশা করা যায় না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি শুধু একটাই বলবো যে টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফেইলর। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি আরও বেশি সচেতন থাকতো, আরও বেশি অ্যাক্টিভ থাকতো, তাহলে হয়তো এত বড় ঘটনা এখানে সংঘটিত হতো না। কিছুদিন আগে কদমতলা থানাতেও এখানে মিটিং হয়েছিল, তখনও আমরা বলেছিলাম যে সিচুয়েশন দিন দিন নানানভাবে ডিটোরেট হচ্ছে। তখন এখানে এসডিপিও সাহেব ছিলেন, উনি বলেছিলেন ওনাদের স্ট্রেংথ নেই, ওনাদের এই গাড়ি নেই, এই ইত্যাদি ইত্যাদি। তখন আমরা বলেছিলাম যে স্ট্রেংথ নেই, গাড়ি নেই, এটা আমাদেরকে বলে কোনো লাভ নেই। স্ট্রেংথ কীভাবে করবেন না করবেন এটা আপনি রিকুইজিশন করে এখানে তার স্ট্রেংথ বৃদ্ধি করেন, আমরা যাতে শান্তিতে রাখতে পারি। এটা অশান্তি পরিবেশ এখানে তৈরি হলো, এবং এই অশান্তির পরিবেশ আজকে যদি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বিশেষ করে যদি খুব সক্রিয় থাকতো তাহলে এই ঘটনা ঘটত। আচ্ছা, দুর্গাপূজারভাবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে মানুষ, মানুষের মনের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহটা সম্পূর্ণ চলে গেছে। এত বিভৎসতম ঘটনা ঘটেছে যে বাজারের ব্যবসায়ীরা লাখ লাখ টাকার পূজার সামগ্রী এনে ব্যবসা করার জন্য তৈরি হয়েছিল।
আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত ব্যবসায়ীরা আজকে আক্রান্ত হয়েছে, লুটপাট করে জিনিস নিয়ে গেছে। এখন আর কি হবে? এই পূজাতে সমস্ত আনন্দ সেগুলো করার ছিল মানুষ, এখানে এই আনন্দ করার তো আর কোনো প্রশ্নই উঠে না। মানুষ এখন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে বসে আছে। এই ব্যাপারে আমার প্রতিক্রিয়াতে আমি এটুকু বলবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের দোকানপাট ভাঙ্গা চূড়া হয়েছে, সরকার তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যে সমস্ত ব্যবসায়ীদের জিনিস লুটপাট হয়েছে সেই লুটপাট করা জিনিসগুলোকে যাতে এখানে আনা যায়, তাদেরকে আরও সাহায্য করা যায় তার ব্যবস্থা করতে হবে। এটা সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমার এই দাবি থাকবে এবং এই সিচুয়েশন, পূজার তো আর 2 দিন বাকি, এই পূজার 2 দিন আগে সর্বস্তরের পুলিশ প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত বিভিন্ন সামাজিক সংস্থা সহ ব্যবসায়ী সহ সবাইকে নিয়ে বসে এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।